জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতারা। রবিবার বেলা ১২টার দিকে শহরের ফিশারি মোড়ে জামালপুর দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জাংশন স্টেশনে ঘণ্টাখানেক আটকা পড়ে, ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেলপথ অবরোধের সময় জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন জানান, কয়েকদিন আগে গঠন করা হলেও গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর শাখাসহ ছাত্রদলের দুটি কমিটি প্রকাশ করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা পদ পেলেও পদবঞ্চিত রাখা হয়েছে ছাত্রদলের অনেক নেতাকর্মীকে। এছাড়া গত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের রাখা হয়নি এ কমিটিতে। পদবঞ্চিত জামালপুর শহর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময় বলেন, অতি দ্রুত এ কমিটি বাতিল করতে হবে, অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে। পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এইসব বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল পাঠান বলেন, যারা আন্দোলন করছেন তারা ছাত্রদলের কেউ না। যারা নির্বাচনের আগে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, যারা আন্দোলন করছেন তারা সবাই ছাত্রদলের। বিগত সময়ের আন্দোলনকারী, ত্যাগী ও রাজপথের সাহসী সৈনিক। তাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে, তাই তারা আন্দোলন করছেন। আর এই আন্দোলনের বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছে কেন্দ্র। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ রেলপথ অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতাদের বোঝালে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। দুপুর ১টার দিকে রেল যোগাযোগ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের নেতা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছেন। আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি 24।